পহেলা বৈশাখ গণমানুষের সংস্কৃতি হলেও কতটা তা প্রান্তিক জনগণের? বাঙালির এই প্রাণের উৎসব নগরে বন্দরে বনিল হলেও এর ছিটে ফোঁটাও নেই প্রত্যন্ত অঞ্চলে। আর উৎসবের অনেক অনুষঙ্গের সাথেই মিল খুঁজে পাওয়া ভার আবহমান বাংলার। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক বৈষম্য দূর না হলে শহর গ্রামের এই বিভেদ মিটবে না। একই সাথে শহুরে মানুষকে পরিচিত করাতে হবে বাঙালি ঐতিহ্যের সাথেও। ঋতুবৈচিত্র্যের দেশে বছরটি শুরু হয় বৈশাখ দিয়ে। বর্ষবরণে দেশ জুড়ে বইছে বন্যা, উৎসবের রঙে সেজেছে শহর বন্দর। পল্লী সৌন্দর্য এগুলাই আমরা তুলে ধরি পয়লা বৈশাখের মাধ্যমে। এটা একটা উৎসবের জন্য কতদিন ধরে একটা প্রিপারেশন, আসলে এই জিনিসটাই ভালো লাগে। কিন্তু যার নুন আনতে পান্তা ফুরোয় কিংবা প্রান্তিক কৃষকের ঘরে কতটুকুই বা ছোঁয়া লেগেছে এই উচ্ছ্বাসের? সিলেট সদরের ঝোলগ্রামের আব্দুর রশিদের কথাই ধরা যাক। জীবনের ৬১টি বৈশাখ পেরিয়ে এসেছেন, তবে এখনো বেঁচে থাকার উপায় উপকরণ জোগাতেই তার কেটে যায় উদয়াস্ত। উৎসব নিয়ে ভাবার সময় কোথায় তার? সে তো করণ তো আপনার কষ্ট করি, বন্ধ তো ইলা দান না। শুধুই কি আব্দুর রশিদ? যাদের রক্তে ঘামে এগিয়ে যাচ্ছে দেশ, এগুচ্ছে দেশের অর্থনীতি, তাদের সবার অবস্থা একই। আমরা বৈশাখ না তো আমরা পারি না, তো আমরা তো খামেও ব্যস্ত, চাকরি করে তারা রান্না খাবার, আমরা তো কাম করিয়া তারা খাওয়াইতাম। নগর চিন্তাবিদরা বলছেন, অর্থনৈতিক বৈষম্যের কারণেই উৎসবের রং নগর আর গ্রামে দুরকম। এছাড়া শহরায়োজন আবহমান বাংলাকে কতটুকুই বা ধারণ করে? নিঃসন্দেহে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নতুন বছরকে বরণ করি, সেই ধারণাটা গোটা বছর আমরা কিন্তু রাখতে পারি না। পহেলা বৈশাখ শুধু খণ্ডিত কোনো বিষয় না, এটা নানা ধর্মের, নানা বর্ণের, নানা গোত্রের এবং নানা জনজাতি প্রবাহেরই একটা সম্মিলন। সব ভেদাভেদে ভুলে প্রিয় বাংলাকে এগিয়ে নিতে সর্বজনের চেষ্টায় পরিপূর্ণ হয়ে উঠবে আমাদের আপন সংস্কৃতি। পহেলা বৈশাখে এমনটাই প্রত্যাশা সকলের। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।